হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমি একটা রেসিপির সাথে চলে এসেছি। তো আজকে আমি বানাবো সয়াবিনের কাটলেট। তো চলো দেখা যাক আমি এটা কীভাবে বানাই। প্রথমেই আমি সয়াবিনটাকে ভালো করে সিদ্ধ করে আর জল ঝরিয়ে রেখেছি। মিক্সিতে পেস্টটা বানিয়ে নিলাম জল ঝরানো সয়াবিনটা দিয়ে। তারপরে আমি আলু সিদ্ধ করে রেখেছি। আর এখানে রেখেছিলাম কড়াইটা গরম করে সর্ষের তেল দিয়ে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে রেখে দিয়েছিলাম। তারপরে আবার কড়াইতে একটু তেল দিয়ে অল্প রসুন কুচি ফোড়নে দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো আমরা সয়াবিনের অনেক কিছুই তো খেয়েছি, তরকারি তো খাই। তো এইভাবে একবার অনেক রকমই রেসিপি হয়, তো এই কাটলেটটা সয়াবিনের খুবই ভালো লাগে। তো চলো আমি মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেস্ট করে রাখা সয়াবিনটা। সয়াবিনটা একটু ভালো করে পেস্ট করে নিতে হবে। জল থাকলে হবে না, জলটাকে একটু চিপে ফেলে দিতে হবে ভালো করে। এর মধ্যে সয়াবিন দেওয়ার পরে আমি দিয়ে দিলাম আলু সিদ্ধ। আলু সিদ্ধ আর সয়াবিনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, মানে এরকম কড়া থেকে উঠে উঠে আসবে সেই পর্যন্ত এটাকে কষাতে হবে। তো চলো আমি এখানে ভালো করে কষিয়ে নিই। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন। নুনটা আমি আলু সিদ্ধর সময় দিয়ে দিয়েছিলাম একটু নুন, তো আবারও এখানে প্রয়োজন মতো নুন দিয়ে দিয়েছি। আর দিয়েছি এখানে ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আমি ইউজ করেছি গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা আর গোটা ধনিয়া শুকনো খোলায় ভেজে আমি গুঁড়িয়ে রেখেছিলাম। তো দিয়ে ওটাকে আমি পুরটা আমার রেডি হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি। আর একটা বাটির মধ্যে আমি দিয়েছি কর্নফ্লাওয়ার, নুন আর আমার প্রয়োজন মতো ডিম দিয়ে দিয়েছি, মানে যেরকম লাগবে। আমি এখানে 4টে প্রথমে দিয়েছিলাম, কিন্তু পরে তারপরে আমাকে আবার দিতে হয়েছে। তো তারপরে ওটাকে আমি ভালো করে ফেটিয়ে রেখে দিলাম। তো এখানে দেখো আমি এখন বসে বসে, রান্নাঘরে খুব গরম, এখন যা গরম পড়েছে, তো আমি এখানে ঘরে বসে আমি চপটাকে মানে কাটলেটের শেপ দিয়ে নিয়েছি। তোমরা যেরকম খুশি শেপ দিতে পারো। আমি কি কয়েকটা চৌকো করেছি, কয়েকটা গোল বানিয়ে নিয়েছি। তো তোমরা তোমাদের ইচ্ছা মতো শেপ দিতে পারো। তো তারপরে দেখো আমার সব রেডি করে আমি আবার রান্নাঘরে চলে এসেছি। প্রথমে ডিম কর্নফ্লাওয়ারের গোলায় গুলিয়ে নেব, তারপরে নেড়ো গুঁড়োতে কোট করে নেব, তারপরে আবার ডিম কর্নফ্লাওয়ারের গোলায় গুলিয়ে আবার নেড়ো গুঁড়ো দেবো। এরকমভাবে ডাবল কোটিং করে আমি কড়াইতে সাদা তেল দিয়ে ভালো করে ভেজে নেব। তো চলো দেখতেই পাচ্ছ আমি এখানে করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো করে নেব। শেপটা তোমরা তোমাদের ইচ্ছা মতো দিতে পারো, তবে এই ডবল কোটিং করলে বেশ মুচমুচে হয় আর খেতেও বেশি ভালো লাগে। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে দেখবে, কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। এটা খেতে খুবই ভালো হয়েছিল। চলো দেখতে পাচ্ছ আমি এখানে এইগুলো সব রেডি করে নিচ্ছি। তো কড়াইতে তেলটা ভালো করে গরম করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের সয়াবিনের কাটলেট। গরম গরম চায়ের সাথে সন্ধেবেলা ভালোই লাগবে। বৃষ্টির দিনে সন্ধেবেলা এরকম কিছু তোমরা ঝটপট বানিয়ে নিতেই পারো। বাড়িতে গেস্ট আসলেও বানিয়ে দিতে পারো। তো চলো, ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এইভাবে আমি সবগুলোকে ভেজে নেব।